আজকে আপনাদেরকে দেখাবো যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা সম্পূর্ণ কিভাবে ফিল আপ করতে হবে, কারা টাকা পাবেন বা পাবেন না, কারা অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, কৃষক বন্ধু থাকলে কি পারবেন কি পারবেন না, এই নিয়ে পুরোটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমে আছে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা কোথায় পাবেন? আপনি দুয়ারে সরকার যেখানে ক্যাম্প করেছে আপনাদের এলাকায়, সেই ক্যাম্পে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। এই ফর্ম আপনি ওই ক্যাম্পে গিয়ে পেয়ে যাবেন, এই অফিসাররা আপনাকে দিয়ে দিবে। তারপরে লেখা আছে আধার নম্বর। এখানে আধার নম্বর আছে আপনার। আধার নাম্বার যেটা আপনার আধার কার্ডের নাম্বার আছে, সেই নাম্বার 16 ডিজিট নাম্বারটা লিখবেন। তারপরে লেখা আছে বেনিফিশিয়ারি নেম। আপনার মাধ্যমিকে অ্যাডমিটে বা মার্কশিটে যে নাম আছে, স্পেলিং বানান আছে, সেই অনুযায়ী যেটা আছে আপনি সেইটা লিখবেন। তারপরে আছে মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার যেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড থাকে, সেই মোবাইল নাম্বারটা আপনি লিখবেন যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড আছে। তারপরে আছে ইমেল, জেন্ডার, মেল ফিমেল, যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল, পুরুষ হয়তো পুরুষ। তারপর প্রশ্ন করবেন যে এটা মেয়েদের জন্য না ছেলেদের জন্য? এটা উভয়ের জন্য, মেয়ে ছেলে যারাই মাধ্যমিক পাস তাদের জন্য, 21 থেকে 42 বছর বয়স যাদের তাদেরই। তারপরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যেটা হবে আপনার, সেই ডেট অফ বার্থে বসাবেন। এখানে লেখা আছে 1/4/2026, মানে 1/4/2026 হিসাবে আপনার যত বছর বয়স হচ্ছে সেটা আপনি লিখবেন। তারপরে আছে ফাদার নেম। ফাদার নেমের জায়গায় আপনার ফাদার নামে লিখবে, সব কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটালে হবে। তারপরে মাদার্স নেম। মাদার্স নেম আছে আপনার, যেটা আপনার মাদার নেম আছে সেটা লিখবেন। তারপরে পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী, যদি স্বামীর নাম লিখবেন। আপনার যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর নাম লিখবেন। তারপরে ক্যাটাগরি অফ ইফ নট জেনারেল, যদি জেনারেল হয় তাহলে আপনার কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। যদি আপনি এসটি, এসসি, ওবিসি যদি হন তাহলে সেটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনার সার্টিফিকেটে দেখবেন নাম্বার থাকবে, সেই নাম্বারটা এই ঘরে বসাতে হবে। তারপরে আছে হাউস, বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার যদি আপনাদের থাকবে দেখবেন তাহলে বসাবেন, আর নইলে বাড়ির নাম্বার দেওয়া দরকার নেই। আর উপরে ছিল হচ্ছে ম্যারিড স্ট্যাটাস। অবশ্যই যদি এখানে স্বামী বা স্ত্রীর নাম লিখেছেন তাহলে অবশ্যই আপনি ম্যারিড হবে, তাহলে আপনি ম্যারিড লিখবেন। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনি আনম্যারিড করবেন। আর যদি আপনার বিধবা হয়, যদি কেউ বিধবা বা স্বামী বা মারা গেছে তাদেরও, তাহলে সেটা হবে। এবার আছে ভিলেজ। ভিলেজ, টাউন, সিটি, মানে আপনি যদি গ্রামের হন তাহলে আপনি গ্রামের নাম লিখবেন। আপনি যদি টাউনের হন তাহলে টাউনের লিখবেন। আপনি যদি সিটি, বড় শহর যেমন কলকাতা, দিল্লি হন তাহলে সেটা লিখবেন। পোস্ট অফিস, আপনাদের ডাকঘর যেটা হবে সেটা লিখবেন। জিপি, মানে আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয়, মানে আপনি যদি পঞ্চায়েত এলাকার হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আর আপনি যদি পৌরসভার হন তাহলে আপনার ওয়ার্ড নম্বর লিখবেন, ওয়ার্ড নম্বর 3, 4, 5 যেটাই হবে। তারপরে আপনার ব্লক। ব্লক মানে যদি আপনি পঞ্চায়েতে হন তাহলে আপনাদের ব্লক বা বিডিও অফিস যেটা সেটা লিখবেন। আপনি যদি শহরের হন তাহলে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা লিখবেন। আর যেটা কর্পোরেট, মানে যদি আপনি কলকাতা, দিল্লি বড় শহরের হন সেটা লিখবেন। তারপরে আছে পুলিশ স্টেশন, আপনার থানা, থানা লিখবেন। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লিখবেন, মানে জেলা। পিনকোড, আপনার যেটা পিনকোড সেটা লিখবেন। আর রাজ্যের নাম সেটা আপনার ওয়েস্ট বাংলা দেওয়া আছে। দ্বিতীয় পেজে প্রথমে আছে আপনার এমপি বা সমতুল্য পরীক্ষা বিবরণ, মানে আপনার মাধ্যমিক যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটে দেখবেন রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বারটা আমি বসাবো। তারপরে দেখবেন পাশে নাম্বার, রোল নিয়ে পাশে নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা বসাবেন। কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন, এটা আমার 2017-তে দিয়েছি, 17-তে নাম লেখা আছে। তারপরে কোন বোর্ড থেকে, যে বোর্ড থেকে সাধারণত আমরা যদি পাবলিক সরকারি স্কুল থেকে করি তাহলে AWBBSC থেকে করি। আপনি যদি অন্যান্য বোর্ড থেকে করেন তাহলে অন্যান্য বোর্ডের টিক চিহ্ন দেবেন। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি HS, BA, মানে যতদূর হাইয়েস্ট করেছেন MA, সে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেবেন। আপনার যোগ্যতা, পেশা, যদি আপনি একটা হাউস ওয়াইফ হন, আপনি যদি বিবাহিত হন, আপনি যদি একটা মেয়ে হন তাহলে আপনি হাউস ওয়াইফ লিখবেন।
আর যদি আপনি ছেলে হন, আপনি লেবার বা চাষাবাদ, ফার্মার, যেটাই হোক সেটা আপনি, যেটা আপনার পেশা, যেটা আপনি বর্তমানে করছেন সেটা লিখবেন। তারপরে আপনার লিখছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, কি কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন, ব্রাঞ্চ কোন ওই ব্যাংকের কোথায় ব্রাঞ্চ বা শাখা কোথায় লিখবেন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখবেন, ব্যাংকের আইএফসি কোড লিখবেন। এইখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সবথেকে বড় গুরুত্বপূর্ণ আছে যে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। বলতে চাইছে রাজ্য সরকারের যে স্কলারশিপ, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, এই সব স্কলারশিপ বাদে যদি আপনি পান তাহলে না করবেন। এছাড়াও যদি আপনি হয় লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা যেগুলো পান সেইগুলো থাকলেও আপনি হ্যাঁ করবেন। এখানে হ্যাঁ করবেন, হ্যাঁ পড়ার পর আপনি যেটা পান সেটা আপনি বিস্তারিত লিখবেন। আমি এখানে কৃষক বন্ধু পাই, কৃষক বন্ধু লিখেছি। এইখানে একটা কথা আছে যে কারা ফর্ম ফিল আপ করতে পারবেন আর কারা পারবেন না, এই একটা আছে। কিন্তু এইখানে দেখেন একটা তাদেরই মানে সরকারের ওয়েবসাইটে এখানে কিন্তু আপনার লেখা আছে কারা আবেদন করতে পারবেন না। রেগুলার স্টুডেন্ট, যারা এখন লেখাপড়া করছেন তারা পারবেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি আপনি সরকারের কোনো চাকরি পান তাহলে পারবেন না। 3 নম্বর আছে আদার বেনিফিশিয়ারি, ইফ ইউ অলরেডি রিসিভিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম স্কিম লাইক মানে দেখেন বলছে যে এই যে আদার্স বেনিফিশিয়ারি, আপনি যে সরকারের অন্য কোনো কিছু পান কি পান না তার এক্সাম্পল দিয়েছে। যুবশ্রী, এমপ্লয়মেন্ট ব্যাংক, ওল্ড এজ বা উইডো পার্সন মানে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো কিন্তু আপনার দেওয়া আছে, কিন্তু আপনার কোথাও কৃষক বন্ধু লেখা নাই। সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু থাকলেও সেটা পেতে পারেন। সেটা সরকার ডিসিশন নেবে, সরকার যেটা পরে যদি ডিসিশন চেঞ্জ করে করবে, কিন্তু এখন আপাতত বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধুর এখানে যেহেতু নেই তাহলে কৃষক বন্ধু পেলেও টাকা পাওয়া যেতে পারে। ধন্যবাদ। আমার ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো।